আমরা ওই যে ওইরকম বলবো না যে 10 টাকা কেজি চাল বাড়ি বাড়ি চাকরি, কিন্তু পরে বাস্তবায়ন হবে না। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি বগুড়াকে আলাদা করে দেখতেন না, উনি সারা দেশকে ওনার নিজের মনে করতেন। এবং আমাদের নেতাও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই তার স্লোগানই হচ্ছে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ যদি উনি স্লোগান দিয়ে, যেহেতু আগামী নির্বাচনে আমরা কাজ শুরু করব, সেই হিসেবে আমার মনে হয় না যে বগুড়াকে উনি আলাদাভাবে দেখবেন। অন্য 64 জেলায় যেরকম উন্নয়ন হবে বগুড়াও একই হবে। তবে 17 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা বগুড়া হিসাবে যে বঞ্চিত আমরা হয়েছি, যেটুকু ঘাটতি আছে, সেটা হয়তো অন্য জেলার সাথে সমন্বয় করতে গেলে হয়তো অনেকের কাছে মনে হবে যে বগুড়া কাজ বেশি হচ্ছে। আসলে ওই রকম বিষয়টা না। 64 জেলার সাথে সমন্বয় করতে গেলে যা করার প্রয়োজন সেটা হয়তো করবে। বিএনপির কর্মসংস্থান নিয়ে বিএনপির বিশেষজ্ঞ টিমের একটি পরিকল্পনা রয়েছে এবং বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আল্লাহর রহমতে 18 মাসের মধ্যে 1.5 কোটি মানুষের যে কর্মসংস্থানের কথা বলা আছে, এটা অবশ্যই বিএনপি বাস্তবায়ন করবে বলেই বিএনপি ঘোষণা দিয়েছে। এবং সবসময় মনে রাখবেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে আমরা ওই যে ওইরকম বলবো না যে 10 টাকা কেজি চাল বাড়ি বাড়ি চাকরি, কিন্তু পরে বাস্তবায়ন হবে না। বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলবেন, আল্লাহর রহমতে ক্ষমতায় গেলে সেটা অবশ্যই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। না, বগুড়া দ্বিতীয় গোপালগঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। বগুড়া অগ্রাধিকার বলতে আমি ওইটুকুই আবারও বলবো যে 17 বছরের যে বঞ্চনা বঞ্চিতর যে ধারাবাহিকতা আছে, সেটা মেকআপ করতে গিয়ে যেটুকু অগ্রাধিকার পাওয়ার দরকার সেটা তো পাবেই।